রব বলেন 90 বছর তুই গুনাহ করছ, আর একদিন আমি আল্লাহর কাছে তওবা করছ, আমি রব ওয়াদা দিলাম তোকে আমি মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন, এক সাহাবী আনসারী সাহাবীর এক মেয়ে মারা গিয়েছিলেন। এক ব্যক্তিকে আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই বলে বারবার কান্না করতেছেন। আল্লাহর নবী ডেকে বলেন, ও সাহাবী কান্না করো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করি কেন? আরে কান্না করো কেন বলো না। ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, এই জন্য কান্না করতেছি। আল্লাহ মাফ দিব? না গো নবী, আমি যে গুনাহ করেছি মনে হয় আল্লাহ আমারে মাফ দিব না। আল্লাহর নবী আমার ডেকে বলেন, তুমি কি গুনাহ করেছো আল্লাহ মাফ দিবে না? আশরাকতু বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো নাকি? যদি শিরিক করে তাকে তওবা করে আল্লাহ মাফ দিবেন। ওই ব্যক্তি, ওই যুবকটা জোর জোর করে নবীর দরবারে কান্না করতেছে, আবার বলতেছেন, এই বলো না কেন কান্না করো? তুমি কি মানুষ কতল করছো নাকি? মানুষ খুন করছো নাকি? যদি খুন করে তাকে আল্লাহ তোমাকে মাফ দিবেন। ওই ব্যক্তি বলেন, নবী গো, আজকে আপনার দরবারে এমন এক অভিযোগ নিয়ে আসছি, আমার মনে হয় আপনি শুনলে আপনিও আমাকে আপনার দরবার থেকে বের করে দিবেন। আল্লাহর নবী বলেন, সাহাবী বলো, তুমি কেমন কি গুনাহ করলা যে গুনার কারণে আমি রাসূল পর্যন্ত তোমার থেকে মুখ ফিরিয়ে নিব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি হইলাম কাফন চুরি করি। ও কাফন চুরি করে এটা তো কবিরা গুনাহ, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফন চুরি করি নাই, অনেক দিন ধরে কাফন চুরি করি। আজকে কাফন চুরি করার জন্য আমি কবরস্থানে গিয়েছিলাম। 5টা কাপড় নিয়ে আমি কবর থেকে উঠতেছিলাম। কবর থেকে উঠার পথে পিছন দিয়ে কে যেন আমাকে ডেকে ডেকে বলে, হ্যাঁ যুবক, তোর কি যৌবন নাই রে? মদিনার হুর মহিলা মেয়ে মারা গেছে হাফেজা, যেই মেয়েকে দেখার জন্য শিল্পপতিরা পাগল হয়ে গেছেন, বড় লোকের ছেলেরা পর্যন্ত পাগল হয়ে গেছেন এই মেয়েকে বিবাহ করার জন্য। তোর কি মন চায় না এই মেয়ের সাথে একটু জিনা করার জন্য? বলস না। যুবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিছন থেকে বারবার বলতেছেন যে এই যুবতী মেয়েটা আজকে ইন্তেকাল করছেন, সেই যুবতী নির্জনে পড়ে রইছে, সেই যুবতীর সাথে তুই খারাপ কাজ কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাগুলো যখন আমার কানের মধ্যে আসতো গো নবী, আমি তো একটা যুবক, আমার যৌবনতা আছে, আমি এই মেয়েকে দেখার জন্য অনেকবার আমি কাজ নিয়েছিলাম, পাইলাম না। অনেকবার বাড়িতে গেছি, ঘরে গেছি, মেয়েকে দেখি নাই। এই মেয়েটা ছিলেন হাফেজে কুরআন, তাহাজ্জুদ পড়নেওয়ালা, নামাজি দিনদার মহিলা ছিলেন মেয়েটা। আল্লাহর নবীকে এই কথা বলার পরে আমি ওই কবরে গিয়া যুবতীর সাথে কাপড় খুলে আমি খারাপ কাজ করছি গো নবী। এ নবী, খারাপ কাজ করার পরে আমি উঠে আসতেছি, কে যেন যুবতী মহিলা জীবিত এনেক বলেন, যুবক রে, এমন কি দুশ্মনী তোর সাথে আমি করেছিলাম? আমি একজন হাফেজে কুরআন মহিলা হয়েছিলাম, আমার সাথে এমন খারাপ কাজ কেন করছ রে যুবক? এ যুবক, আমার শরীরে কোনো স্বাদ নেই নাই। এ যুবক, কোনোদিন কোনো পর পুরুষের সাথে আমি কথা বলি নাই রে যুবক। এই কবরের আশেপাশে যারা আছে সমস্ত লোকগুলো পবিত্র হয়ে আল্লাহর দরবারে উঠবে, আমি কি নিয়ে আল্লাহর দরবারে উঠবো রে যুবক? তুই আমাকে কেন নাপাক করলি রে? একটা মহিলা, মৃত একটা মেয়ে যুবতীর সঙ্গে তুই খারাপ কাজ করছ। আমি বলতে পারি না আল্লাহ মাফ করবে কি না করবে। এ যুবক, আমার দরবার থেকে তুই চলে যায়, আমি তো বলতে পারি না আমার দরবার থেকে চলে যায়। ওই যুবক কান্না করতে করতে জঙ্গলের দিকে, কান্না করতে গিয়ে জঙ্গলের মধ্যে রাতের অন্ধকারের মধ্যে যুবক ডেকে বলেন, এ মালিক,
পৃথিবীর সমস্ত মানুষকে তুমি যদি মাফ না করো তোমার কোনো অসুবিধা নাই রে আল্লাহ। আল্লাহ আমার মতন গুনাহগার, আমার মতন নাফরমান, আমার মতন অপরাধী আর কেউ নাই রে আল্লাহ। এ মালিক, গাছের পাখিগুলো পর্যন্ত ঘুমাইতেছে রে মালিক, বস্তির মেয়ে লোকেরাও ঘুমাইতেছে। আমি গুনাহগার জঙ্গলের মধ্যে হাত জোর করে বলতেছি, আল্লাহ এই গুনার জন্য আমারে মাফ করে দেও রে মালিক। তুমি যদি না মাফ করো কিয়ামতের দিন আমি কি নিয়ে উঠবো রে আল্লাহ। এই কথা বলতে দেরি হয়েছে, আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লেগে গেছেন। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার নবীকে গিয়ে বলো আমি রহমান, আমার বান্দা গুনাহ করবে, আমি গাফফার, আমি আমার বান্দারে ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আসমানের মালিক কে? আল্লাহ রাসূল বলেন আসমানের মালিক আল্লাহ। জমিনের মালিক কে? বলেন জমিনের মালিক আল্লাহ। বান্দার মালিক কে? বলেন আল্লাহ। নবী বলেন বান্দার মালিক আল্লাহ। বান্দাকে ক্ষমা করার মালিক কে? বলেন না গো নবী। নবী বলেন বান্দাকে ক্ষমা করার মালিকও আমার আল্লাহ। ওই জিবরাইল ডেকে বলেন, আপনার কাছে যেই যুবক আসছিল, ওই যে যুবতীর সাথে খারাপ কাজ করছিল, ওই যুবককে আল্লাহ তাআলা ওলির দরবারের মধ্যে নাম লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই কত পরিমাণ শুকরিয়া আদায় করতে পারবি? তোর দেহের মধ্যে দুটা চোখ, এটার দিকে তাকাই তো শুকরিয়া শেষ হইব না। গতকাল আপনাদের সামনে অন্ধবক্তা আইছিল, অনেক মানুষ হয়েছে কিন্তু সে দেখতে পারে নাই, মুখস্থর মতন ওয়াজ করছে, কণ্ঠ ভালো কিন্তু তার চোখ নাই। আল্লাহ বলেন বান্দা দুইটা চোখের দিকে তাকাইলে তোর নিয়ামত শেষ হয় না। বলে আলহামদুলিল্লাহ। সামনে আল্লাহ তাআলা বলেন ওয়ালিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন বান্দা লিসান, তোর জিহ্বা দিছি, এই জিহ্বার দিয়ে কত জাতের কত মাছ, কত গোশত, কত কিছু খাস, কত রকমের স্বাদ গ্রহণ করস এই জিহ্বা দিয়া। এই জিহ্বার শুকরিয়া আদায় করা ছাড়া থাকা যাইব? আল্লাহ বলেন সামনে না, পুরো তো দিস। আল্লাহ বলেন ঠুট দিছি দুইটা। দুইটা ঠুট না থাকলে রাস্তার ধুলা ময়লা তোর নাকের ভিতরে যাইতো, ঠোঁটের ভিতরে যাইতো, দাঁতের ভিতরে গিয়া তোর পেটের ভিতরে গিয়া তোর ফাঁস নষ্ট কইরা তোর লিভার ক্যান্সার বাড়াইয়া দুনিয়া থেকে নিয়ে যেত। আর ঠোঁট না থাকলে মানুষের কেমন দেখা যায়। এই জন্য সকলে আবার জুড়ে সে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা আয়াত তেলাওয়াত করেছি এবং অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। অল্প সময় স্বল্প কথা। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন কিসের জন্য? আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন না আমরা আইছি? কথা বলেন, পাঠাইছে নাকি আমরা আসছি? পাঠাইছে। তাহলে কেন পাঠাইছেন? আল্লাহ বলেন পাঠাইছি কেন, আর কি কারণে পাঠাইছি, কি করতেছে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমার নাফরমানি করো, তোমরা কিভাবে আমার সাথে কুফর করো, শিরিক করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি রবের সাথে কিভাবে তোমরা নাফরমানি করো। একটা এমপি সাহেব, মন্ত্রী সাহেব একটা কম্বল দিলে কতবার শুকরিয়া আদায় করে। এমপি সাহেব কম্বল দিছে, কম্বলের মন্ত্রী এমপি।
আর যদি একটা স্বাস্থ্য লোভে একটা সাসারে চা খাওয়ান যা মরাইতে মরাইতে ফিরে চামড়া অর্ধেক শেষ, 5 টাকার চাল লাগবে। আর আল্লাহ বলেন কেন সৃষ্টি করলাম, কিভাবে আমার নাফরমানি করব। وكنتم أمواتا فأحياكم, তোমরা ছিলা মৃত্যু মৃত্যু, আমরা তো আরো মৃত্যু ছিলাম। আল্লাহ বলেন তোমাদেরকে আমি মৃত্যু ছিলা, কিচ্ছু ছিল না। বাজারের দুধের দাম 80 টাকা 100 টাকা। বান্দা তরে যেই পানি দিয়ে বানাইছি এই পানির দাম, এই পানির কথা শুনলে মানুষের সেফ পালা 2 বার। এই পানির কথা বলে এই লজ্জা লজ্জা এটা কইছে। এই পানি 2 পয়সা তো মানুষের কিনতো না, সেই পানি দিয়ে আমি রব তাকে সৃষ্টি করছি। মৃত ছিলে আমি জীবিত করছি, তোমাকে তো আবার জীবিত করছি। আবার কি সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, আবার মৃত্যু বানাবো, মরণ দিব, মরণ দিয়ে ইউহয়ীকুম আবার জীবিত করব। একবার মরছিলাম, জীবিত করছে আল্লাহ আমাদেরকে, আবার আমাদেরকে মরণ দিয়ে আল্লাহ তাআলা আবার কি করবেন, জীবিত করব। আল্লাহ বলেন পাইব না, আমার কাছে আসতে হইব না, তা ভাবিও না আমার কাছে আসতে হবে না। অবশ্যই আমার কাছে একদিন রবের দরবারে দাঁড়িয়ে তোমার পঙ্কানু হিসাব আমার রবের দরবার দিতে পারবে। আল্লাহ বলেন وأنكم إلينا لا ترجعون, তোমরা ভাবিও না আমি রবের দরবারে একদিন আসতে হবে না, একদিন আসতে হবে, আমি রবের দরবারে দাঁড়িয়ে একদিন তোর হিসাব দিতে হবে। বান্দা তোর হায়াত নামক জিন্দেগি কি করেছিলি সেই হিসাব আমি রব তোর থেকে নিব। কি দিয়ে হিসাব নিব? মৃত্যু দিয়ে তোকে আমি হিসাব দিব। এই জন্য দেখেন আল্লাহ তাআলা বলেন তুই মৃত্যু ছিলি, তোরা আমি জীবিত বানাইছি। পৃথিবীর বুকে পাঠানোর পরে আবার তোরা আমি মৃত্যু বানাইয়া আবার জীবিতকেরা আসমানের উপরে উঠাইয়া তোর বিচার করমু, তুই আমার সামনে দাঁড়াইতে হইবে। একটা কথা একটা প্রশ্ন ছাড়া, উত্তর ছাড়া আমি আপনি দাঁড়াইতে কি একটা অবস্থা হইব। আল্লাহ বলেন বান্দা ভাবিও না আমার কাছে আসতে হবে না, একদিন আমার কাছে তোমার ফিরে আসতে হবে। আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে وأنكم إلينا لا إليه النشور وأنكم إلينا إليه النشور, আমার কাছে আবার সমবেত হইতেই হইব। ভাবিও না বাংলাদেশে থাইকা আর পৃথিবীর থেকে আইতা না, তোমার সব হিসাব এনে শেষ। আল্লাহ বলেন না, একদিন আমার কাছে আইসা তোমার হিসাব দিতে হবে। এই জন্য দেখেন হিসাব দেওয়ার জন্য প্রস্তুত আছে কে কে? আমরা মাশাআল্লাহ বলে আলহামদুলিল্লাহ, হিসাবী ব্যক্তি পাওয়া গেছে। তাইলে এখন আল্লাহ বলেন বান্দা আমি তোর কিভাবে হিসাব নিব? আমি আল্লাহ তাআলা তোর হায়াত দিলাম, জীবিত বানাইলাম, আবার মৃত্যু দিব। আল্লাহ বলেন মৃত্যু বানাইয়া তোকে আমি কি করব? আবার আমার দরবারে আনবো, আনার পরে কি করব? তোর হিসাব নিব। আল্লাহ বলেন বান্দা তোরা আমি মাটি থেকে সৃষ্টি করছি, আবার এই মাটিতে আমি তোকে কি করব? মিশিয়ে দিব, আবার এই মাটি থেকে তোকে আমি উঠাবো। আল্লাহ বলেন কোনো বান্দা আল্লাহর দরবারে যেতে হলে তার মৃত্যু লাগবে। কোনো ব্যক্তি মৃত্যু থেকে বাঁচার উপায় নাই। কেউ বাঁচতে পারছে? পারবো? প্রেসিডেন্ট কেউ পারবে না, একদিন যেতেই হবে। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলার বান্দা আমি তাকে মাটি থেকে সৃষ্টি করছি, আবার এই মাটি থেকে আবার মরণ দিব মাটিতে, আবার এই মাটি থেকে তোর উঠাই আমি তোর হিসাব দিব। এই দোয়াটা আমরা পড়ি না? এটা কোরআন আয়াত। কোন সময় পড়ি বলেন তো কেউ? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম কোন সময় পড়ি বলেন? পারে না ধর্মপুরে মানুষ। মাটি দেওয়ার সময় এই দোয়া পড়ি না?
মুরব্বী জানে। মাটি দেওয়ার সময় কি দোয়া করি? মিনহা খলাকনাকুম, অর্থ কি? তুমি মাটি থেকে সৃষ্টি হইছ, আবার মাটিতে দিতেছি, আল্লাহ তাআলা আবার তোমাকে মাটি থেকে উঠাইয়া তোমার হিসাব দিবে। মাটি থেকে জন্ম নিলাম, মাটিতে মরণ, ঠিক না ঠিক? মাটি থেকে জন্ম নিলাম, মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখিও শরণ, মাটি থেকে উঠতে হবে রাখিও শরণ, ঠিক না বেটি? মাটি থেকে জন্ম নিলাম, মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখিও শরণ, মাটি হতে উঠতে হবে রাখিও শরণ। মাউতুকা আসিন কুল্লু নাসিন শারিমু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ বলেন, বান্দা আমি এই মাটি থেকে তোকে মৃত্যু দিব। প্রত্যেক মানুষের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমার এই মৃত্যু স্বাদ গ্রহণ করে কবরে আসতে হবে। আল্লাহ বলেন, সমস্ত পানি, জিব্রাইল বলেন, ইসরাইল বলেন, যে আরজাইল মানুষের জান কবজ করে, আরজাইলেরও মৃত্যু হইব নিও। আরজাইলে সবার মৃত্যু জান নিব, সেই আরজাইলেরও মৃত্যু হইব। আল্লাহ বলেন, প্রত্যেকটা পানি তার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যেই সময় হবে সেই সময়টা কি করতে হবে? মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মরণ থেকে কেউ পালাইতে পারবে? পালাইতে পারছে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেটাই লাগে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেটাই লাগে সিঁড়ি। এই মরণ থেকে কেউ বাঁচতে পারে নাই। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বাঁচতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনাকেও, আমার নবী আপনার নবীকেও মৃত্যু দিয়েছেন। আমার নবীও বলে গিয়েছেন, বান্দারে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি আপনার যখন মৃত্যু হয়ে যাইবে, আল্লাহর নবীর হাদিসের মধ্যে বলে, আমার আপনার মৃত্যু বরণ করার পরে আমাকে আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখা হওয়ার পরে আমার ছেলে, আমার ভাইয়েরা আমাকে কবরের মধ্যে রাখবে। রাখার পরে ছেলে কবরের মধ্যে রাখার পরে আমার মাথার মুষ্টিটা খুলে দিবে। মাথার মুষ্টি খুলে দিয়ে আমার ছেলে কান্না করবেন, আব্বা গো, জীবনে এই টুট দিয়ে আমারে কত চুমু খাইছিলা, আজকে শেষ কবরে দিয়ে আমি উইটা যাইতেছি। আব্বা, আব্বা, তুই হাত দিয়ে কত আমাকে আদর করছিলা রে আব্বা, আজকে শেষ বিদায় দিয়ে কবরের নিচ থেকে লাফ দিয়া বাবারে তুই আর ছেলে উপরে উইটা যাই, ঠিক না বেটি? শেষ মুষ্টিটা খোলার পরে আল্লাহর রাসূল বলেন হাদিসের মধ্যে, আমি যখন মৃত হয়ে যাই, কবরের মধ্যে শোয়া অবস্থায় আমার উপরে মাটি দিতে রাখবেন। মাটি দেওয়ার পরে আল্লাহর নবী বলেন, মানুষেরা 40 কদম যাইতে পারবেন না। 40 কদম যাইবার আগে আগে আল্লাহ তাআলা আমাকে জীবিত করবেন। আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে, 40 কদমের আওয়াজগুলো আমার আপনার কানের মধ্যে লাগতে থাকবে। আমি আপনার ওই কবরের মধ্যে ওই দিন শুয়ে শুয়ে আমি আপনার চিৎকার করে কান্না করতে থাকবো। আর দেখবো কবরের দুই পাশের মাটিগুলো অনেক দূরে চলে গেছে, সূর্যটা লাল হয়ে গিয়েছে, আর কবর যেন অন্ধকার হয়ে আসতেছে। আমি আপনি জীবিত হলম, তোমরা কারা গো, আমারে কই রাইখে যাইতেছ? কবরের মধ্যে তাইকে আমি আপনি বর্ষনা তিরস্কার করব, বলবো এই নিমুখারাম আব্দুর রহমান, তুই আমাকে কবরের মধ্যে রাইখে কিভাবে যাইতেছ?
ও আমার ছেলে, আমি তোর জন্য কি না করলাম। আজকে অন্ধকার কবরে আমার রেখে চলে যাইতেছ, আমার কি উপায় হইবা? আমাকে বাঁচাও না, আমাকে বাঁচাও না। আল্লাহ নবী বলেন, চিৎকার করে আমি আপনি কান্না করে বারবার কবর জগৎ থেকে ডাকতে থাকবো। আব্দুর রহমানও শুনবে না, আব্দুর রহমান শুনবে না। আমি আপনি ডেকে বলবেন, ওই পাশার নিদের দলের আমার কই রেখে গেছো। একটু পরে দুইজন ফেরেশতা আমার আপনার সামনে চলে আসবে। আমার আপনাকে 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের উত্তর যদি আমি আপনি দিতে পারি তাহলে আমার জন্য জান্নাত, আর যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে আমার জন্য ফেরেশতারা মেরে মেরে আমাকে জাহান্নামে দিবেন। নাউজুবিল্লাহ। এই কবরের মধ্যে রাখার পরে ছেলে উঠতে দেবে, সবাই এসে পড়বো। আল্লাহ নবী বলেন, আমি সকল অন্ধকার কবরের মধ্যে অনেক কি প্রকম্পিত হয়ে যাইব। আরে কি হইতেছে? এই 3.5 হাত কবরের মধ্যে কেউ যাইব? আমরা সাথে যাইব মনে? 3.5 হাত সেই মাটির ঘরে, 3.5 হাত সেই মাটির ঘরে, রবে সে তাই তুমি একা পরে। ঠিক না বেটি? রবে সে তাই তুমি একা পরে, হও না যতই তুমি বীর পালুয়ান, হও না যতই তুমি বীর পালুয়ান, সব কিছু ভেঙে চুরে হবে খান খান। এই কবরে সবাই যাইতে হবে, ঠিক না ঠিক? কবরে যাইবেন না? কে কে হাত উঠান। যাইবেন সবাই? ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকতে হইব, মাহফিলে থাকবো ইনশাল্লাহ। এই মসজিদে যখন আমার আপনার মৃত্যুর এলান হয়ে যাইবে, তখন এলান দেবে মসজিদের মাইকের মধ্যে আমার আপনার জন্য, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমার নাম মসজিদে হবে এলান। এই মৃত্যু আমার আপনাকে একটা মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত দলিলের খাতায় সিঙ্গিসার নিয়ে আমাকে আপনাকে অসহায় বানাইয়া কাপনের কাপড় পরায় কবরে শুয়াই দিবেন, একটা মাত্র দলিলের মাধ্যমে। ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেদিন তোমার মৃত্যু হইব ওই দিন তো কেউ আপন হইব না, তোমার ওই কবরের মধ্যে রাখা হইব। তুমি যেদিন মৃত্যুবরণ করবা সব কিছু চলবো, বাজারও জমব, তোমার বন্ধুরাও চলবো, সূর্য প্রতিদিনের নিয়ে উঠব, গাড়িও চলবে, তোমার বিবি বাচ্চারা 1 ঘন্টা না খাইলে 2 ঘন্টা না খাইলে ঠিক একদিন পরে হইলে খাবার খাইবে, তোমার বাচ্চাদের সব কিছু ঠিক থাকবে, কিন্তু তোমার জন্য আর কেউ স্মরণ রাখবে না। এই মৃত্যু নামক যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল বলেন, মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন যন্ত্রণা। আল্লাহ তাআলা আমাদের সকলদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা 3টা প্রশ্ন যখন আমার সামনে দিতে পারবা, ওই দিন আমি আল্লাহ তাআলা বলবো জান্নাতের পোশাক পরে জান্নাতের মধ্যে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্ন বলবেন, ইয়াতি মালাকাত, 2 জন ফেরেশতা আমার আপনার সামনে আইসা উঠাইবেন আমারে। উঠানোর পরে ডেকে ডেকে বলবেন, আব্দুর রহমান রে, 1 নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। আমি আপনি যদি রবের কাজ করে থাকি তাইলে নাই বললাম রব্বি আল্লাহ, মুখ দেখে আইব রব্বি আল্লাহ, রব আমার আল্লাহ। আর যদি রবের ইবাদত না করি, রবকে না চিনি, নির্বাচন আইলে ভালো একটা টুপি পরাইয়া, ভালো মসজিদ মাদ্রাসা দিয়ে বক্তব্য দিয়া, নির্বাচনী পলিটিক্স খাটাইয়া
যদি আমি বলি মার রব্বুকা, ফেরেশতারা যদি কেউ মার রব্বুকা, ফেরেশতারা কেউ মার রব্বুকা বল রবকে, তখন আমার মুখটা আসবে না। আমরা কবরের মধ্যে রাখি না লাশ, কবরের মধ্যে রাখলে কি দোয়া পড়ি বলেন তো? কিচ্ছুই তো বলে না। কি পড়ি আমরা কবরের মধ্যে লাশ রাখার পরে? কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, মানে আল্লাহ তোমার নামে রাখতেছি, রসুলের বিধান অনুযায়ী তারা রাখতেছি। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। ফেরেশতারা কো সারা জীবন উল্টা পাল্টা, আজকে আইসো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ কইতো, কবর আয়া দাও সিফালিল্লাহ কারে, সিফালিল্লাহ আরে ক। এই মৃত্যু নামক যন্ত্রণা থেকে আমরা বাঁচতে চাই ইনশাআল্লাহ। যেই কবরের মধ্যে আমরা যেতে হবে, সেই কবরের মধ্যে যখন 3টা প্রশ্ন করা হবে, 1 নম্বর প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। যদি আমি আপনি মুমিন মুসলমান হয়ে থাকি, যদি আমি আপনি রবকে মেনে নিতে পারি, যদি আমি আপনি রবের অনুকরণ করতে পারি, ওই দিন আমার মুখ দিয়ে আসবে মার রব্বুকার অর্থে আমার রব আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ওই দিন আমার আপনার মুখ দিয়ে যেন আসে আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে মান নাবিয়ুকা, মান দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? ওই সময় যদি কোন জাতীয় পার্টি, রাসদ বাসদ, বিএনপি, আওয়ামী লীগ কইব, আর যদি কোন আমি এলাম গা নিরপেক্ষ, চলব চলব? নিরপেক্ষ আবার কোন পক্ষ? ফেরেশতারা ফিদা শুরু করবে সাথে সাথে। পৃথিবীতে থাকার সময় কিছু লোক মুনাফিক না মার্কের কিছু লোক থাকে, এই দলের লাগা, এই দলের লাগা, এই দলের লোক মাশাআল্লাহ তোমরা লগে, এই দলের লগে আমিও তোমরা দলে। নিরপেক্ষ কি পক্ষ? এটা নিরপেক্ষ না, মুনাফিক পক্ষ। কি পক্ষ? জোরসে বলেন, কি মুনাফিক পক্ষ? মুনাফিক পক্ষ। সব লাইনের তাইলের গান হইছে গা। যদি কবরের মধ্যে দিকে মান দিনুকা, তোমার দিন কি? ওই সময় বলেন আমি নিরপেক্ষ হইব, ফিডা কারে কো দেখবেন, ফেরেশতারা ফিডা দিয়ে করবে তো নিরপেক্ষ বাড়ি করতেছে। যদি আল্লাহর বিধান অনুযায়ী চলে থাকি, আল্লাহর নবীর দিন অনুযায়ী চলে থাকি, ওই দিনে না আমার আপনার মুখ দেব দিন ইয়াল ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম। ঠিক নেবে ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে নবী দিনের উত্তরটা দেওয়ার জন্য তৌফিক দান করলেন, আমিন। 3 নম্বর প্রশ্ন করা হবে কি মান নাবিয়ুকা, তোমার নবীকে। আল্লাহ রসুল বলেন কবরের ছিদ্র থেকে সুরঙ্গা করবে একটা মদিনা শরীফ পর্যন্ত, ওই সুরঙ্গা দিয়ে আমার আপনার দেখাইবেন এই হুয়া রজুলু বইসা, তুমি কি ওই লোকটারে চিনো? ওই লোকটারে কি চিনো? তখন যদি আমি রসুলের সুন্নত মাইনা চলি, রসুলকে মেনে চলি, তাহলে কি কমু? এটা আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি রসুলের সুন্নত না মানি, রসুলের আলেমদের সাথে বেয়াদবি করি, রসুলদের উত্তর ওয়ারিসিতে অক্রমে যদি কথা বলি, রসুলদের উত্তর ওয়ারিসিতে ষড়যন্ত্রমূলক কাজ করি, রসুলদের উত্তর ওয়ারিসিতে বেয়াদবি করি, ওই দিন কিন্তু রসুলকে চিনতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে রসুলকে ওই দিন যেন চিনতে পারে সেই তৌফিক দেন, বলে আমিন। কয়টা প্রশ্ন করব? 3টা। 1 নম্বর কি মার রব্বুকা, 2 নম্বর প্রশ্ন কি মান দিনুকা, 3 নম্বরে মান নাবিয়ুকা। এই 3টা প্রশ্নের উত্তর যেন বান্দা দিতে পারবা, সাথে সাথে আল্লাহ বলবেন বান্দা তোমার জন্য কি করা হইল? জান্নাতের পোশাক পরে দাও। হ্যাঁ ফেরেশতারা, আমার বান্দা যা বলেছেন সত্য বলেছেন, আমার বান্দার জন্য জান্নাত থেকে তোমরা কাপড় না আমার বান্দাকে পরে দাও, আমার বান্দাকে কষ্ট দিও না। হ্যাঁ ফেরেশতারা, দুনিয়ার জমিনে ঘুমাই নাই আমাকে পাওয়ার জন্য, রাত্রে 3টার সময়টা ঠান্ডা পানি নিয়ে উযু করে নামাজ পড়ছে, আমি রবকে বারবার ডেকেছে। হ্যাঁ ফেরেশতারা, আমার বান্দার আজকে দামানের মতন জামাইয়ের মতন ঘুম পাড়ায় দাও, কিয়ামত পর্যন্ত আমার বান্দারে ঘুম পাড়ায় রাখো, আমার বান্দারে তোমরা কষ্ট দিয়ে না। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ ফেরেশতারা, আমার বান্দা কোনোদিন ভালো কাপড় পরে নাই, আমার বান্দা কোনোদিন হাটে বাজারও যাইতে চাই নাই, আমার বান্দারে জান্নাতের পোশাক নিয়ে আসো, সাথে সাথে জান্নাতের পোশাক আমাকে আপনাকে পরানো হবে। জান্নাতের পোশাক পরানোর পরে আল্লাহ তাআলা জান্নাতের থেকে সুগন্ধ দিয়ে আমার আপনার জন্য জান্নাতের সুঘ্রাণগুলো আমার কবরের মধ্যে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুমিন মুসলমান বলে যাই, আল্লাহ তাআলা বলেন বান্দা যেদিন আমার কাছে আসবা, কবরের জগতে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবা,
মনে রেখো ওই জায়গায় তোমার জান্নাত ওয়াজিব হয়ে গেছে, আর কোনো দরকার নাই। এই জন্য তিনটা প্রশ্ন হলো। এক নম্বর প্রশ্ন হলো আমার রব্বুকা, এক নম্বর প্রশ্ন হলো তোমার রবকে। ওই দিন যদি আমি আপনি মুমিন বান্দা হয়ে থাকতে পারি, আমি আপনি যদি আল্লাহর বাইতুল্লাহ অনুসরণ করতে পারি, নবীর অনুসরণ করতে পারি, ভিতরে কালো দাগ না থাকে, ভিতরে মুনাফিক না থাকে, মুনাফিকি না থাকে, ওই দিন কিন্তু ঠিকই আমার উত্তর আমার আপনার মুখ দিয়ে ওই দিন আসবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। রাবিয়া বুস্তিকে প্রশ্ন করা হয়েছিল কবরের জগতের মধ্যে, ও রাবিয়া বুস্তি তুমি বলো তোমার রবকে, তুমি বলো না। রাবিয়া বুস্তি বলেছিলেন, হ্যাঁ ফেরেশতারা, 3.5 হাত মাটির উপর থেকে আইসা নিচে আইসা কি আমার রবকে বুঝলে দেব? আমি যদি বলি আমার রব আল্লাহ, ভুল হইবা। আমার রবকে ডেকে বলে আমার রব আমারে চিনিনি। রাবিয়া বুস্তি আমি যদি 3.5 হাত মাটি নিচে আইসা যদি বলি রব, ওই বইটা হইতো না, আমার আল্লাহর দিকে আমার চিনিনি। আমি বললাম আল্লাহর চিনি না, আল্লাহকে চিনি না, ওই বইটা আমার আল্লাহর দিকে। এমন রাবিয়া বুস্তি। যদি আমি আপনি আল্লাহর কোরআন মোতাবেক চলতে পারি, যদি আমি আপনি নবীর রাসূলের হাদিস অনুযায়ী চলতে পারি, আল্লাহর নবী বলেন 3টা প্রশ্নের উত্তর দিতে দেরি হবে, তোমাকে জান্নাতবাসী বানাতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এ যুবক, তোমার মতন কত যুবক আসমানের নিচে জমিনের উপরে প্রতিদিন শুধু যুবকের কান্নার কান্না। কত যুবক রাস্তার মধ্যে ইন্তেকাল করতেছে, কত যুবক যুবতী কয়েকদিন আগে নরসিংদীর বাণিজ্য মেলার মধ্যে যাওয়ার জন্য স্ত্রী তার স্বামীকে বারবার বলে আমাকে বাণিজ্য মেলায় নিয়ে যাও, আমাকে বাণিজ্য মেলায় নিয়ে যাও। স্ত্রী এবং স্বামী বিকালবেলা হুন্ডার দিয়ে রওনা হইলেন বাণিজ্য মেলার মধ্যে। বাণিজ্য মেলাও দেখলেন, সব কিছু সাজকুজ করে নিয়ে আসলেন, মার্কেটিং করে বাণিজ্য মেলা থেকে আসার পথে সাথে সাথে একটা টাক ধাক্কা বাইরা দিল। স্বামী স্ত্রী হুন্ডারের মধ্যে ধাক্কা লাগতে দেরি হইল। স্বামী স্ত্রী হুন্ডার থেকে পইরা মেইন রোডের মধ্যে আল্লাহর দরবারে চলে গেছেন। হ্যাঁ যুবক, তোমার মতন কত যুবক প্রতিদিন মৃত্যুর খবর শোনা যায় রে যুবক। আমার আল্লাহ বলেন আমি গাফফার, বান্দা একবার নয়, দুইবার নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 90 বছর পরে যদি আমার রবের দরবারে একবার শুধু বলতে পারস আল্লাহ আমি ভুল করেছি, ক্ষমা করে দাও, আল্লাহ বলেন আমি বান্দাকে সাথে সাথে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন বান্দা, যেই বান্দা আমার কাছে কি করেন, তওবা করেন, যেই বান্দা বান্দি একবার আমার কাছে তওবা করবেন, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতবাসী বানাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন বান্দা পৃথিবী পরিমাণ করেছে গুনাহ, আমি আল্লাহ তাআলা তোমাকে পৃথিবী পরিমাণ করে দিব ক্ষমা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবাইকে হাত জোর করতে পারে, হাত উঠাইতে পারি না, সবাই হাত উঠান। আল্লাহ যা করেছি ভুল করেছি, অন্যায় করব না, অবিচার করব না, মুনাফিকি করব না, কোনোদিন কারো সাথে ঝগড়া লুটাবো না, কারো ঝগড়া লাগাবো না। আল্লাহ আজকে এই মাহফিল থেকে আমাদেরকে মাফ করেন, বলে আমিন। 8টা জিনিস দিয়ে আমি শেষ হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কোরআন থেকে 8টি উপদেশ যদি কোনো বান্দাবান্দি মানতে পারে, আল্লাহ তাআলা বলেন তার দুনিয়ার জগতে তার জন্য কি হবে, শান্তিদায়ক হবে, আখিরাতে তার জন্য জান্নাত তৈরি হবে। সুবহানাল্লাহ। 1 নম্বর, দুনিয়া থেকে যদি জান্নাত পেতে চাও, 1 নম্বর কাজ আল্লাহ তাআলা বলেন লা তুশরিকু বিল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। 2 নম্বর, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন ওবিল ওয়ালিদাইনি ইহসান, ফ্যামিলির শান্তি পেতে চাও, ফ্যামিলির সাথে ভালো ব্যবহার করতে চাও, তাহলে পিতা মাতার খেদমত করো, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। আমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন 4 নম্বর ওয়াল ইয়াতামা, 3 নম্বর ওয়াজিল কুরবা, তোমরা সামাজিক
আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখো, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখো, ভাইয়ের সাথে সম্পর্ক রাখো, বোনের সাথে সম্পর্ক রাখো, বাইগনার সাথে সম্পর্ক রাখো, বাগ্নির সাথে সম্পর্ক রাখো, তাহলে পৃথিবীতে শান্তি পাইবা। আল্লাহ বলেন আখিরাতে আমি আল্লাহ তাআলা তোমাকে শান্তি দেব। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর বলেন ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে সৎ ব্যবহার করো, এতিমদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দাও। এতিমদের কাছে সহযোগিতার হাত বাড়াইবা, আমি আল্লাহ তাআলাকে তোমার জন্য জান্নাতের হাত বাড়ায় জান্নাতে নিয়ে দেব। সুবহানাল্লাহ। 5 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল মাসা, আল্লাহ তাআলা বলেন ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে সৎ ব্যবহার করো, মিসকিনদেরকে সহযোগিতা করো। 6 নম্বর আল্লাহ তাআলা বলেন ওকুলুল ইন্নাসি হুসনা, মানুষ মানুষের সাথে ভালো ব্যবহার করো, কট্টুর ভাষায় কথা বলবা না, দমকেশ্বরে কথা বলবা না, অহংকারের সাথে কথা বলবা না, দাম্ভিকের সাথে কথা বলবা না, ক্ষমতা নিয়ে কথা বলবা না। ওকুলুল ইন্নাসি হুসনা, ভালো ভাষায় এবং ভালো আচরণ করো। আল্লাহ তাআলা বলেন 7 নম্বর হলো ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। ওয়াকিমুস সালাত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত জীবনে নামাজকে কায়েম করো। ও আমার আম্মা জানে না, আপনারা শুনে রাখেন, আপনার ঘরের মধ্যে নামাজ কায়েম করেন। আপনার স্বামী যদি মসজিদে এসে নামাজ না পড়তে চাই, আপনি নিজে আপনার স্বামীকে মসজিদে নামাজ পড়ার জন্য মসজিদে বের করে দেন এবং মসজিদে আসার জন্য সহযোগিতা করেন। আল্লাহ তাআলা বলেন 8 নম্বর ও আয়াতুজ যাকাত, 8 নম্বর হইল যাকাত প্রদান করো। তোমার মালের মধ্যে যে যাকাত আসবে সেই পরিমাণ যাকাতটা আল্লাহ তাআলার রাস্তায় যাকাত দিয়ে দাও। 1 নম্বর লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। 2 নম্বর ওবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করা। 3 নম্বর হলো ওযিল কুরবা, আত্মীয় স্বজনের আত্মীয়তার বন্ধন ঠিক রাখো, তাদের সাথে ভালো ব্যবহার করো। 4 নম্বর অল মাসাকিন, মিসকিনদের সাথে কি করো? সৎ ব্যবহার করো। 5 নম্বর ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে সৎ ব্যবহার করো। 6 নম্বর মানুষ মানুষের সাথে ভালো ব্যবহার করো। ওকুলুল ইন্নাসি হুসনা, কট্টুর ভাষা নয়, যেই ভাষার কারণে মানুষের কলিজায় আঘাত লেগে যায়। হুসনা, ভালো ভাষায় কথা বলো। 7 নম্বর হলো ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক। 8 নম্বর হইল আল্লাহ তাআলা বলেন ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। আল্লাহ তাআলা আমাদেরকে এই 8টি কোরআনের উপদেশ মেনে চলার জন্য রাষ্ট্রীয়, সামাজিকভাবে আল্লাহ তাআলা এবং ফ্যামিলিগতভাবে, পারিবারিকভাবে এই 8টি কোরআনের উপদেশ মানার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন।